দুইটা বললে অনেক মানব শয়তানের সাথে মিলে যাবে, শেষে আবার মন খারাপ করবে। এটা সূরা আরাফের ভেতরে আছে। এই কোন দিকে না, আপনি কোরআনের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। শয়তান যখন অহংকার করেছিল, আমি বললাম যা দূর হয়ে যা, কোন অহংকারীকে আমার জান্নাতে আমি জায়গা দেব না, বের হয়ে যা, এখান থেকে চলে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে যারা আলেম আছেন দেখেন তো, তাতাকাব্বারা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন এই শুধু এই সময় না, কিয়ামত পর্যন্ত কোনো অহংকারীর জায়গা আমার এই মানানো জান্নাতে হবে না, বের হয়ে যা। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তোকে আমি দুর্বল করে দিলাম, নিম্নগামী করে দিলাম, ছোট করে দিলাম, অপদস্থ করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ শুধু তোরে গালি দেবে। আপনি দেখেন দুনিয়ায় অনেকে নিজে অন্যায় করে আর গালি দেয় শয়তান রে। ওই সময় শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি এত ইবাদত বন্দেগী করেছি, এত সেজদা দিয়েছি, বিনিময়ে তুমি আমারে কিছু দেবে না? তুমি তো ন্যায় বিচারক, একটা ন্যায় বিচার আমার উপরে করো। আল্লাহ বলেন কি চাবি বল। ও তিনটা জিনিস চেয়েছে। তাফসিরে আমি পড়েছি কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ তারা এই তিনটা জিনিস চাইবে। আপনি দেখেন আপনার সাথে আবার মেলে কিনা। এক নম্বরে শয়তান বলেছে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে তুমি ছাড় দাও, আমি বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। মুফাসসির লিখেছেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করে। আর আপনি তাকান, তামাম দুনিয়ার অবস্থা এক, শয়তান কানকা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মরে, শয়তানের মরণ নেই, আরো বৃদ্ধি বাড়ে। দুই নম্বরে শয়তান বলেছে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আমাকে ছাড় দাও। শুধু তা না, আমি অর্থ চাই, টাকা চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই। এই যে তাকান দুনিয়ার দিকে, ক্ষমতা টাকা পয়সা যাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি। তিন নম্বরে শয়তান বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ আমি কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছি, ক্ষমতা টাকা পয়সা চেয়েছি এমনি না। তোমার যে বান্দা বান্দীদের কারণে এই বানানো জান্নাত থেকে আমার বিদায় করে দিলে, যেখানে আমার ঘোষণা দিলে যে আমাকে জাহান্নামে দেবে, এই জাহান্নামে যাওয়ার জন্য আমি একা না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি বসে বসে ওত পেতে থাকবো, তোমার এই বান্দা বান্দীদেরকে আমার সাথে যেন আমি নিয়ে যেতে পারি। এই জন্য শয়তান কোনো খারাপ রাস্তায় থাকে না। আপনি সিনেমা হলের সামনে যান, রাজশাহী শয়তান পাবেন না, কারণ ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। কথা বলেন না, শয়তান থাকে কোথায়? কোরআনে কারীম শোনানো হচ্ছে এই জায়গায়, বিভিন্ন মোড়ে শয়তান বসে আছে, সে মানুষ হোক আর জিন হোক। আসতে গেলে এই বান্দা বান্দীদেরকে ধোঁকা দেয় যে এখানে যাবা, এখানে রাজনীতি হবে। এক কথা বলেন না কেন? অথবা এমন কোন কাজে আপনাকে জড়িত করে রাখবে, কোরআন যেন আপনার এই কর্ণকুহরে না যায়। হয় বাদাম খাওয়াবে, নাই গল্প গুজব করাবে, নাই বিভিন্ন উল্টা পাল্টা কাজে লাগাবে। এখানে কি সবাই আল্লাহর কোরআন শোনার জন্য এসেছে? কত মানুষ এসেছে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য। বলে সুবহানাল্লাহ। এরকম মানুষ দেশে আছে না? এখানেও আছে। কথা বলে না কেন? শয়তান যে তিনটা জিনিস চায়, আমরা যেহেতু মানুষ, আমরা ওই তিনটা জিনিস চাইবো। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের নেই। আমাদের আকাঙ্ক্ষা এই, মুমিন যত তাড়াতাড়ি বিদায় নিতে পারবে তত তাড়াতাড়ি সে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে।
বিশ্বনবীকে অফার দেওয়া হয়েছিল, আপনি যদি বাঁচতে চান আপনাকে আমি ছেড়ে যাব। আজরাইল এসে বলছে, হযরতে আজরাইলকে নবীজি বললেন, আমি যদি বাঁচতে চাই তাহলে কতদিন? বলে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। তারপরে কি হবে? বলে মরা লাগবে। মানে মরাই যদি লাগে আমি আর বাঁচতে চাই না। হযরতে জিবরাইল আর আজরাইল দুইজন মিলে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আপনার জন্য মহান আল্লাহ ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে দেখা করার জন্য। নবীজি আবু বকরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর সব সম্পদ আল্লাহ একটা বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব সম্পদ উপেক্ষা করে তার মাবুদের সাথে দেখা করা বেশি জরুরি, বেশি প্রয়োজন মনে করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত আমরা যারা দাবি করি, আমাদেরও আকাঙ্ক্ষা এই দুনিয়ায় আমরা বেশি দিন বাঁচতে চাই না। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা শয়তানের। বলেন, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার চাই, প্রভাব প্রতিপত্তি চাই, এইটাও শয়তানের আকাঙ্ক্ষা। আমরা যদি এইটা চাই, আমাদের উদ্দেশ্য হওয়া লাগবে এই যেন যতদিন আছি, যত টাকা পয়সা ক্ষমতা আমার হোক, আমি যেন আল্লাহর দ্বীনে জমিনে কায়েম করতে পারি। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে টাকা পয়সার মালিক হওয়া জায়েজ নেই। এটা ছাড়া পৃথিবীর কোনো উদ্দেশ্য নিয়ে ক্ষমতার মালিক হওয়া জায়েজ নেই। আমি কথা বোঝাতে পেরেছি? যে কথাটা তুলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই চিন্তা ভাবনা নিয়ে যারা দুনিয়ার জীবন কাটায়, হে নবী আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিলে দেখবেন তাদের কাজ হচ্ছে। যেহেতু এই প্রকারের মানুষ আমরা এখানে বসে আছি, আমরা তাদেরকে আজকে কোরআনে কারিমের তাফসীর থেকে কিছু শোনাতে চাচ্ছি। আল্লাহ আমাকে বলার মতো, আপনাদেরকে বোঝার মতো যোগ্যতা দান করেন, আমিন। সূরা শুআরার 214 নম্বর মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ আমারে মাথার ভেতরে কোরআন সম্পর্কে যা দিয়েছেন, আমার তো মাঝে মাঝে মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার সারা জীবন যদি আয়াত নিয়ে আলোচনা করি আয়াতটা শেষ করা সম্ভব না, এত কথা এর ভেতরে আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা আসেন তাফসীরে প্রবেশ করছি। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনার নিকটবর্তী যারা আছে এই মানুষগুলোকে সতর্ক করেন, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণে সৃষ্টি করেন। এই মানুষগুলোকে আপনি সতর্ক বার্তা শোনান, সামনে কিন্তু একটা মহা প্রলয়ের দিন আসতেছে। বিশ্বনবী আদেশ পাওয়ার পরে ফিরে আসলেন। এর আগে আরো যে কয়টা আয়াত পেয়েছিলেন, ওই কয়টা পাওয়ার পরে খাদিজার কাছে প্রথমে এসে বলেছিলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আমার আশঙ্কা হচ্ছে, তুমি আমাকে ঢেকে দাও। স্বামী যারা আছেন এবার এই কথাটা শুনবেন। স্বামী নেই এখানে? হ্যাঁ, স্বামী নেই? হ্যাঁ, এবার আপনাদের জন্য। হযরতে খাদিজা ওই দিন নবীজিকে ঢেকে দিয়েছিলেন আর 5টা কথা বলেছিলেন। আপনার স্ত্রী যদি এই 5টা কথা আপনার জীবন সম্পর্কে বলতে পারে, আপনার চরিত্র সম্পর্কে বলতে পারে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত। আর যদি এই 5টার একটাও আপনার স্ত্রী বলেন না, মিলছে না, আপনি নবীর উম্মত হতে পারেননি। হযরতে খাদিজা ওই দিন প্রথম তাকে বলেছিলেন, কাল্লা, কখনোই না, আল্লাহি, আল্লাহর কসম, মা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ করতে পারে না, আপনাকে ভয় দেখাতে পারে না। 1 নাম্বার এটা বলার পরে তিনি বললেন, ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। ও রাজশাহীর মা বোনেরা, ও ভাইরা যারা স্বামী আছেন, আপনার স্ত্রীর পক্ষ থেকে এই সার্টিফিকেট আপনি কি পেয়েছেন? না, পাবেন না।
আপনার স্ত্রী কোনোদিন আপনাকে বলেছে যে না আমার স্বামী যাই করুক সে কিন্তু রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে? অথচ এখানে অনেক বুজুর্গ বান্দা বসে আছে, নামাজ 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত পড়ে, তাহাজ্জুদ মিলে, অথচ নিজের আপন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক ঠিক রাখে না। নিজের বোনের জমি জায়গা নিয়ে ঝামেলা করে তার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে। এক কথা বলে না কেন? রক্তের সম্পর্ক যাদের সাথে আছে দুনিয়া একদিকে হয়ে যাক, এদের সম্পর্ক কিন্তু ঠিক রাখা লাগবে। এটা এত দামি বিষয়, সব যখন আল্লাহর বানানো শেষ তখন এই যে রক্তের সম্পর্ক, যেটা রেহেম বলা হয় আরবিতে, এইটা আল্লাহর পা চেপে ধরেছে, কুদরতি পা। ডাক দিয়ে বলে মাবুদ তুমি তো সবাইকে সবকিছু বললে, তা আমার বিষয়ে কিছু তো বললে না। আল্লাহ বলেন রেহেম, হে রক্তের সম্পর্ক তোমার বিষয় আমার 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 ফায়সালা এই, তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে আছি, আর যারা তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে নেই। অথচ বাংলাদেশে এই আমলটা নেই। ধর্মাত্মীয় পাঠিয়েছে কুষ্টিয়ায়, মাসে মাসে 3 বার করে যায়, অথচ নিজের আপন বোন এই পুঠিয়া বাজারে 10 বছরে একবার যায় না। এক কথা বলে না কেন? রক্তের সম্পর্ক যাদের কাছে আছে এটা খেলাছোড়া বিষয় না। দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি আপনি 3 দিন তার সাথে কথা বন্ধ করে মরে যান, আপনার জীবনের সব বন্ধ, আপনি জাহান্নামে যাবেন। এখানে 3 দিন না, 3 মাস না, 3 বছর না, 30 বছর নিজের আপন বোনের সাথে কথা বলে না, এরকম মানুষ আছে। অধিকাংশ পরিবারে আমরা দেখতে পাচ্ছি এখন স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না তার স্ত্রীর কারণে। কথা বলে না কেন? অথচ বিশ্বনবী জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান বেড়ে যাক, আমার স্বামীর প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা আরো বেশি হোক, সে যেন তার স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। কিন্তু এইটা বলার পরিবর্তে আরো আমাদের রক্তের সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই বউগুলো। বলেন। আর এই বউকে বারবার তাকিদ দেয়, ওকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন। এটা বেশি বলে ফেললাম না? আজ 100টার প্রায় 98টা পরিবারের সমস্যা এই। কি হয়েছে আপনার? আপনি নিজের মা বাবার জন্য খরচ করলে তো স্বামীকে বাহবা দেন, আর তার নিজের মা বাবা তাকে যে 25 বছর পর্যন্ত শ্রম দিয়ে দিয়ে মানুষ করেছে, তার ওই বোনটা, তার ওই ভাইটা, চাচা, ফুফু, তাদের জন্য কিছু করলে আপনার মন পাওয়া যায় না। আপনার মন এত ছোট কেন? এরকম ছোট মনের বউ আছে কার হাত বলেন তো? একজন। তাহলে ওয়াজ করে করবো কি? এই এলাকায় আমার মনে হয় এই আয়াত পড়ার দরকার নেই, আমি অন্য আয়াত পড়ি। যা বসে আছে এসব তো আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ এলাকায় মেয়েরা অনেক ভালো, রাজশাহী তো না। আমি তো হাসির খোরাকি দেয়নি ভাই, এটা যে কত মারাত্মক অপরাধ। স্ত্রী স্বামীর সার্টিফিকেট দিচ্ছে, আপনি ভয় নেই। আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না। জিন, ভূত, পরী আর মানুষের কোনো ভয় আপনার কলিজায় আল্লাহ দিতে পারে না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। যারা রক্তের সম্পর্কগুলো অটুট রাখে, ঠিক রাখে, তাদের ভয় আল্লাহ দূর করে দেয়। অথচ আমাদের এগুলো ঠিক নেই, এই জন্য ট্রাকের চাকা নষ্ট হলেই আমরা অজ্ঞান হয়ে যাই। সেই দিন একবার কোন জায়গা থেকে যাচ্ছিলাম যেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে, গাড়ি থামিয়ে এক পুলিশ বলছে হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। কেন? ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো। তাল গাছের ভেতরে কি নড়ে উঠেছে, ও ভয় পেয়েছে। তো ভয় তো পাবে, কত মানুষের অধিকার নষ্ট করছে না। সম্মানিত মা বোনেরা, মনটা উদার করে। কয়দিন থাকবেন দুনিয়ায় বলেন তো? এই কয়দিনের জন্য আপনার বিশাল আখেরাত আপনি নষ্ট করে ফেলছেন। মনে করছেন এইটা আর কি দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে। অনেক শাশুড়ি পাওয়া যায়, তারা দেখে মাঝে মাঝেই বলে আমার এই জামাইটা খুব ভালো, শুধু আমার মেয়ের কথা শোনে। এরকম জামাই দেশে নেই।
আর আমার ওই যে ছেলেটা ওইটা একটা বলদ হারামজাদা। কেন? ও খালি ওর বর কথা শুনে। আরে আপনার জামাই তার বর কথা শুনলে সে আল্লাহর ওলি, আর আপনার ছেলে ওর বর কথা শুনলে আপনার সমস্যা। যে সমস্ত ছেলেরা নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট আছে, বাইরের কোনো দিকে খেয়াল করে না, সেই ছেলে নিয়ে আপনার মা বাবা তাদের আরো গর্ব করা উচিত। সন্তান যদি স্ত্রীর কাছে একটু সময় বেশি দেয়, তাকে ভালোবাসা আদর বেশি করে, মা বাবার আর অনেকের মন পাওয়া যায় না, বলে বউ আমার ছেলেকে দখল করে ফেলিস। আপনার তো আর 2 রাকাত নামাজ পড়ে দান সাদকা করা উচিত, যে আমার ছেলেটা অন্তত বাইরে লাইন করে না। কথা বলেন না কেন? 1 নম্বরের স্বামী ওইটা উত্তম স্বামী যে মানুষের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আর এইটার জন্য যারা সাহায্য করতে পারে সেটা আপনার স্ত্রী, আপনার শাশুড়ি, আর শাশুড়ির বড় মেয়েটা। অনেকের হয়তো বড় যে শেষ নেই, তারা বেশি গেছে। 2 নম্বরে নবীজির স্ত্রী বললেন, স্বামী আমার ভয় পাবেন না, আপনার কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করবে না। তাকসিবুল কাল্লা তাহমিলুল কাল্লা, হাদিসের 2 নম্বর পয়েন্ট এটা, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন, দুঃখের বোঝা, ঋণের বোঝা, বিভিন্ন কষ্টের বোঝাগুলো আপনি বহন করেন, আপনাকে আল্লাহ কোনো বোঝা দিতে পারে না। অথচ বাংলাদেশে আল্লাহর নবীর উম্মত অনেক দেখেছি, তারা মানুষের বোঝা হালকা করা দূরের কথা, আরো বোঝা চাপিয়ে দিয়েছে। 15.5 বছরে প্রশাসন বলেন, বিচার ব্যবস্থা বলেন, তাকান এদের দিকে, কত মানুষের বোঝা এরা আরো হালকা করা দূরের কথা আরো ভারী করে দিয়েছে। বিনা কারণে বাড়ি থেকে একটা ছেলেকে আপনি তুলে নিয়ে গেলেন, ওই পরিবারে একটা বোঝা তৈরি করে দিলেন। যিনি পালিয়েছে তার দিকে তাকান, লক্ষ কোটি কোটি টাকা নিজের দলের লোকের নামে, আত্মীয় স্বজনের নামে বাইরে পাঠিয়ে দেশটাকে একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। এদেশে এখন কেউ জন্মগ্রহণ করলে তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। এক কথা বলছেন, এই যে 1570 জন মানুষ মারা গেল, 2780 জন মানুষ এখনো হাসপাতালে বেডে কাতরাচ্ছে, কারো 2 হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য মা বাবার কাছে বোঝা না, ভাই বোনের কাছে বোঝা না। কথা বলেন না কেন? এই বোঝা যিনি দিয়ে গেলেন, উনি নবীর উম্মত দাবি করতে পারেন? নবীর উম্মতের বাইরে যারা আছে তারা কি? সে যা বলেন বলেন। নবীর উম্মত হতে হলে আপনাকে মানুষের বোঝা হালকা করা লাগবে, সে ঋণের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, আর আপনি বোঝা দিয়ে গেলেন। এই 2780 জন মানুষ সারা দেশে যারা যারা এইভাবে পঙ্গু হয়েছে আপনার কারণে। এই মানুষগুলো এখন দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা। এক কথা বলেন না কেন? আপনার ভেতরে ভয় তৈরি হবে না, হবে কার? ভয়েই তো পালিয়েছে। আল্লাহ বলেন, যারা মানুষের বোঝা হালকা না করে আরো চাপিয়ে দেয়, বোঝা ভারী করে দেয়, তাদের ভেতরে বিভিন্ন ভয় আমি তৈরি করে দিই। খাবার খাবে, 5টা মিনিট জাতির উদ্দেশ্যে কিছু লিখবে, সে সময় আল্লাহ দেয়নি, ভয়ে তাড়াতাড়ি বন নিয়ে পালিয়েছে। পরের পয়েন্ট গুলো স্বামীকে বলছে, স্বামী তাকসিবুল কাল্লা তাকসিবুল মাদমা, হে স্বামী আপনি ভয় পাবেন না, আপনি তো বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, উলঙ্গ মানুষকে আপনি কাপড় পরান। আর এমন মানুষ আমরা দুনিয়ায় পাচ্ছি যারা জাতিকে আরো উলঙ্গ করে দিয়ে গেল। জাতির লোককে পোশাক পরানো দূরের কথা, জাতির লোককে আজ উলঙ্গ করার চেষ্টায় আছে। এই যে নাটক সিনেমার মাধ্যমে কি মানুষকে পোশাক পরায় না পোশাক খোলে? আরো জোরে বলেন। আমরা চাই এমন নভেল, এমন নাটক, এমন থিয়েটার তৈরি হোক যেটার দ্বারা এই যে ইরান তৈরি করে না, কথা বলেন না কেন? আপনি দেখেন না তাদের পোশাক আশাক? আমি বিশ্বের মুসলিম দেশগুলোতে যেখানে যেখানে গেছি দেখেছি তাদের নভেলগুলো, নাটকগুলো কিভাবে তারা তৈরি করেছে শিক্ষামূলক। মা বাবার সাথে আচরণ খারাপ করলে কি শাস্তি হয় ওটা দুনিয়ায় তারা দেখাচ্ছে। আপনি ওইটা বানাতে পারেন না। ওদের সিনেমা তৈরি হয় কাপড় খোলা দিয়ে, শেষ হয় কাপড় খোলা। এখানে কি শিক্ষা আছে?
অথচ লজ্জা স্থান উন্মুক্ত করা এটা শয়তানের কাজ। এই কথা বলেন না কেন? আজ বাংলাদেশের মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, অনেক রাম বাম আর অনেক মুনাফিক। ইসলাম যদি এই দেশে এসে যায়, তোমরা কিন্তু এভাবে আর খোলামেলা বেড়াতে পারবে না, তোমাদের ঘরবন্দি করা হবে। কে বলেছে আপনাকে? ইসলাম যদি এই দেশে আসে, সবচাইতে নিরাপদে থাকবে মেয়েরা। এই কথা বলেন। আপনি নিয়ে এসে দেন না কেন? কোথা থেকে মেয়েদেরকে আল্লাহর নবী কোথায় পৌঁছিয়েছে, সেই নবীর হাদিস এখনো নেই। ইসলামটা শুধু এনে দেন। মেয়েরা যে নির্যাতিত নিগৃহীত, ওই জায়গা থেকে ইসলাম তাদেরকে রানীর সিংহাসনে বসাবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছেন, মেয়েরা যদি নিরাপত্তা, শান্তি, স্বস্তি পেতে চায়, ইসলাম এদেশে আসুক। ওরা আফসোস করবে এই 53 বছরের জন্য যে আরো আগে কেন ইসলামের দেশে কায়েম হইল না। সুতরাং যারা যে জুজুর ভয় দেখাচ্ছেন, তাদেরকে যে ইসলাম আসলে ঘরবন্দি হয়ে যাবা, যার যে স্বাধীনতা সেটা সে অর্জন করে তার মন মতো চলবে, কিন্তু শর্ত পর্দায় থেকে করা লাগবে। তখন এই হোস্টেলে নিজের চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন নিয়ে আপনি আর যেতে পারবেন না। অবৈধ ব্যবসাগুলো বন্ধ হয়ে গেলে, জেনা ব্যভিচার যেই দেশে বন্ধ হয়, ওই দেশে আল্লাহর রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আশা করছি এইটার সামনে পরিবেশ আসতেছে, যদি আল্লাহ ইসলামে দেশে এনে দেয়, আল্লাহর কসম এই পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে আপনারা থাকবেন। ঘুষ চাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, যদি কেউ শোনে যে চাঁদাবাজি করেছে, হাত ভেঙে ফেলা হবে। যদি শোনা যায় যে ঘুষ চেয়েছে, ওর হাত ভেঙে ফেলা হবে। ইসলামী রাষ্ট্রে এইটাই। আল্লাহ যেন ওইটা আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমাদের পোশাক পরানোর ব্যবস্থা করা লাগবে। যার যা আছে এইটা দিয়ে জাতিকে আজ পোশাক পরান আরো উলঙ্গ করছি আমরা। 3 নম্বর আপনি তো মেহমানদারি করান, আমরাও মেহমানদারি পেয়েছি। এই 15.5 বছরে যারা আমাদেরকে ধরেছিল, আমরা তো তাদের মেহমান ছিলাম। কি মেহমানদারি করেছে? আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, পেছনে আজকে যেমন ব্যারিস্টার সুমনকে বেঁধেছে, পেছনে আমার ওইভাবে বেঁধেছিল। মাথায় ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচ ওই ঘরের ভেতরে। আপনি কেন এই কাজ করলেন? নিজেরা এসে আমারে বলছে আপনার কোনো দোষ নেই, আমি জানি, এটা করেন কেন? আমি তো আপনার মেহমান, যেই কয়দিন আছে আদালত আপনার কাছে দিয়েছে মেহমান হিসাবে। আপনি জিজ্ঞাসা করতেন আমার মামলার বিষয় করেন। আন্দাজে এমন প্রশ্ন করে জীবনে আমি কোনোদিন নামও শুনিনি। মেহমানের সাথে যারা ভালো ব্যবহার করবে, তাদের ভয় দূর করে দেবে কে? যারা হককে সাহায্যের জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়, তাদের ভয় দূর করে আল্লাহ। এজন্য পৃথিবীতে হক হচ্ছে আল্লাহর কোরআন। আরো জোরে বলেন। এইটা প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা আমাদের দরকার নেই। এই বলেন, যা যে জায়গা থেকে আমাদের এই মেন কাজ হবে, নামাজের মতো, রোজার মতো, হজের মতো, এটা যেন এই দেশে কায়েম করা যায়। আল্লাহ আমাদেরকে এটা চর্ম চোখে দেখার তৌফিক দাও। 56,000 বর্গ মাইলে তোমার কোরআন দিয়ে দেশটা চলছে। 53 বছর তো আমরা বিভিন্ন জিনিস দেখেছি। কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, কারো বুবু চালালো। এখন শুধু দেখতে বাকি আছে যে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কারা কারা এটা দেখতে চান? দেখে লিল্লাহে তাকবীর। আবার কি করবেন? হোসাইন আছে না, এরা কি কোন কাজে নিয়ে আসা হয়? আমার যদি এখন আবার কালেকশন করা লাগে, তো ও কি ঘোড়ার ঘাস কাটতে আসে? এমনি তুললেন দেরি করে, আবার কালেকশন। আমার তো এখন আয়াত শেষ করা লাগবে না। এত কালেকশন করলে তো মাহফিল দেওয়া ঝামেলা।
এভাবে দেওয়ার দরকার নেই। আর এরা কয়বার টাকা দেবে? দিলেও তো একবার। টাকা আছে আপনাদের কাছে? টাকা নেই, টাকা দেবে কি? তারপরে ওনারা বলছে বাসটা দেন। কয়েকজন যাচ্ছে, ভাই যা পারেন দেন তো, আর এই কালেকশনে মাহফিল আমার দাওয়াত দেবেন সাদা। যারা একা একা অনুষ্ঠান দিতে পারেন এইরকম মাহফিলে নিয়ে আসেন। আমার সময় না দিলে তাফসীর আকারে কথা বলা যায় যে এই যারা যাচ্ছে কই, এ মানুষ আবার উঠাবে টাকার কথা বললে মানুষের। তারপরও কি করবে? এই যে পেছনে ঝামেলা করছে, জান তো ভেতরে যারা যাচ্ছে ওনাদেরকে কই, আপনার লোক কই? কই লোক গেছে কই? এইভাবে হয়। আমার লিখিত যে বইগুলো আমি রাজশাহী থেকে পাবলিশ করি, এই গাড়িতে কয়েকটা আছে, 2টা না 3টা আছে। আপনারা আপনাদের মেয়েদের জন্য, স্ত্রীর জন্য নিয়ে যাবেন। ওখানে স্বামী স্ত্রীর দাম্পত্য যে কলহ, এর সমাধান এটা লেখা আছে জেলখানা থেকে। এটা মঞ্চে আছে কয়েকটা, এখানে নিয়ে যান, কাজে লাগবে ইনশাআল্লাহ মেয়েদের জন্য। আয় রে আল্লাহ রে, টাকার কথা কেন বললাম? এই বসেন বসেন, টাকা দেওয়ার দরকার নেই। বসেন বসেন বসেন, টাকা দেওয়ার দরকার, বসেন। আরে মানুষ রে, তাই তো কয়বার টাকা চায় মানুষের কাছে। এদের আবার বাড়ি যাওয়ার ভাড়া তো রাখা লাগবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, গভীর রজনী পর্যন্ত কোরআনের কথাগুলো আমরা শুনেছি, যতটুকু শুনলাম বাস্তব জীবনে সেট করে দাও। সওয়াব যদি দয়া করে কিছু দিয়ে থাকো, আমাদের নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা চলে গেছে ঈমান নিয়ে, এদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও। সারাটা জীবন